এরকম যদি সামান্য একটু মাছের ডিম থাকে আর আলু বেগুন থাকে, তবে বাড়িতে সুন্দর একটা দুর্দান্ত স্বাদের বেগুন দিয়ে মাছের ডিমের রেসিপি বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা থাকলে তোমাদের আর গরম ধোয়া ওঠা ভাতে কিছুই লাগবে না। এটা রুটি, ভাত, লুচি সবের সাথে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো, প্লিজ একটা লাইক দিয়ে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট দ্বিতীয় দিন একটা ভিডিও করার আমাকে সাহায্য করে। দেখো, কড়াই দিয়ে দিচ্ছি জল, জলটা একটু ফুটে এসেছে। এখন দিয়ে দিলাম সামান্য মাছের ডিম, আর এখানে দিয়ে দিলাম আমি একটু পাতি লেবু। লেবুটা দিলে কি হয়, মাছের ডিমে যে একটা গন্ধ হয় সেটাকে একদম গন্ধ লাগে না। আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ। একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ভালো মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ না করলে ডিমটা কিন্তু ভালো মতো ভাজা যাবে। এখন দেখো, ডিমটা কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়েছে। একটা ছাঁকনার সাহায্যে এইভাবে কিন্তু ডিমটা আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বুঝতেই পারছো বন্ধুরা, সেদ্ধ করার পর ডিমটা শক্ত হয়ে গেছে। আমি জল থেকে সব ডিম ভালো মতো ছেঁকে তুলে নেবো। আর নিচে যে ছোটো ছোটো ডিমগুলো আছে ওগুলো একটা ছাঁকনির সাহায্যে ভালো মতো ছেঁকে নেবো। চলো, এখন ডিমটা কিন্তু আমার তোলা হয়ে গেছে, আর সামান্য কিছু আছে সেগুলো আমি দেখো ভালোভাবে জল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একটিবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। এরকম একটা রেসিপি থাকলে ভাতে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। এখন দেখো, সামান্য ছোট ছোট ডিমের সেদ্ধ টুকরোগুলো আছে, এগুলো কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে দেখো, আমি অফ ক্যামেরায় আলু বেগুন সব কেটে নিয়েছিলাম। এখন আলুগুলো আমি ভালো মতো করে জল দিয়ে 2 থেকে 3 বার অফ ক্যামেরায় ধুয়ে নিচ্ছি। আলুগুলো তোমরা যেরকম সাইজ পছন্দ করো সেইভাবে দেবে, তবে আমার কাছে এরকমটাই ভালো লাগলো তাই আমি এরকম সাইজেই আলুটা কেটেছি। আর এখানে বেগুনগুলো কিন্তু 3 থেকে 4 বার আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখানে দেখো, আমার যে মশলাটা প্রয়োজন, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা, আর কেটে নিয়েছি একটা টমেটো, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখানে সমস্ত উপকরণ আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন দেখো, ডিমটা অনেকটা শক্ত হয়ে গেছে, চাকুর সাহায্যে আমি ছোটো ছোটো করে পিস করে নেব। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা। আর দেখো, এখন কিন্তু চাকুর সাহায্যে ছোটো ছোটো এরকম করে পিস করে নিচ্ছি। এখন আমার ডিমগুলো পিস করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সেদ্ধ করার পর কত সুন্দর ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা এটা সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে আমি রান্নাটা মাছের ডিম ভাজা পুরোটাই কিন্তু সর্ষের তেল দিয়েই করব। এখানে সর্ষের তেলটা পুরো কড়াই আমি ভালো মতো ছড়িয়ে নিলাম, যাতে মাছের ডিমটা ভালো মতো ভাজা হয়ে লেগে না যায়। তাই দেখো, এখন তেল এখানে গরম হয়ে গেছে, ডিমগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছের ডিমগুলো ছেড়ে দেওয়ার পর এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো, তাহলে কি মাছের ডিমটা কালারটাও সুন্দর আসবে আর নুনটাও খুব সুন্দর অ্যাড হয়ে যাবে। এখন দেখো, মাছের ডিমটা আমার ভাজা কমপ্লিট। এবার একটা ছাঁকনার সাহায্যে মাছের ডিমটা এইভাবে ছেঁকে কিন্তু আমি তুলে নিচ্ছি তেল থেকে। তবে দেখো বন্ধুরা, মাছের ডিমটা ভাজাটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখন দেখো, ওই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে বেগুনগুলো এবার আমি ভেজে নেব। যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা একটা কমেন্ট লিখে যেও, সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাব। এখন আমি বেগুনে নুন হলুদ দিয়ে ভালোভাবে বেগুনটা আলাদাভাবে ভেজে তুলে নেব। তোমরা এরকম যদি একটা রেসিপি বাড়িতে বানাও, দেখবে সেদিন তোমাদের বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। আমার বাচ্চা কিন্তু মজা করে খেয়েছে। এখন বেগুনটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। বেগুনটা আমি এখন ভালোভাবে তেল থেকে ছেঁকে একটা বাটিতে তুলে রেখে দেব। তারপরে সেই কড়াই দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। এখানে দেখো, বেগুন আর মাছের ডিমটা আমার কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কড়াই তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে গেল, দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে।
আর একটা তেজপাতা। আর যে টমেটো ছোটো করে কেটে রেখেছিলাম এখানে টমেটোগুলো অ্যাড করে দিলাম। এবার টমেটোগুলো আমার অনেকটা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার টমেটো আলুর সঙ্গে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নেব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটা কিন্তু আমি এখানে ভেজে নেব। কোনো রেসিপি দেখবে সবজি ভালো মতো ভেজে নিলে বা মশলা ভালো মতো কষে নিলে সেই তরকারির স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। এখন দেখো একটা ঢাকনার সাহায্যে আমি আলুটা এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন দেখো আলুটা কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে আর কিছুটা আমার এখানে সেদ্ধও হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আলু ভেজে নিলে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আমার বেটে রাখা মশলাগুলো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত মশলা দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কা, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন সমস্ত শুকনো মশলা দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত মশলা দিয়ে ভালো মতো করে আমি কিন্তু আলুটা কষিয়ে নেব। এখন কিন্তু বেগুন দেব না, বেগুনটা ভাজার সঙ্গে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিলে বেগুনটা কিন্তু আমার একদম গলে যাবে, তাই বেগুনটা কিন্তু আমি পরে অ্যাড করবো। একটা আমি ভালো মতো কষিয়ে নেব আর কষাবার সময় একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কিন্তু খুব ভালো কষানো হবে। আমি কিন্তু যে কোনো মশলা বা যে কোনো ভাজার সময় ঢাকনাটা একটু ঢাকা দিয়ে আমি রেসিপিটা বানাই, তবে কিন্তু আমার কাছে যেন মনে হয় কষানোটা অনেক ভালো লাগে, এমনকি ভাজাটাও অনেকটা ভালো লাগে। দেখো এখানে কত সুন্দর মশলাটা কষানো আমার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই রেসিপিটার জন্য অনেক তেলের প্রয়োজন নেই, সামান্য তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। এখন দেখো এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো আলুর সাথে আমি অ্যাড করে দেব। কিন্তু বেগুনটা দেওয়ার পর বেশি কষালে হবে না, আলতো হাতে আমি বেগুনের সঙ্গে আলুকে একটু মিশ্রণ করে নেব। বেশি যদি এটাকে এখন কষাই তাহলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে। হালকা জল দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দেখো এখানে কিন্তু আমার ভালো মতো আলু বেগুনও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, বেগুনটাও কিন্তু আমার ভাঙেনি, গোটা গোটাই আছে। এখন এই অবস্থায় এখানে আমি এখন জল অ্যাড করে দেব। এখানে বেশি জল দেব না, যেহেতু আলু বেগুন আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় আর ভাজার সময়, তাই সামান্য জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো, যাতে যেইটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনার সাহায্যে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে সমস্ত আলু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো মাছের ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাছের ডিম এখানে এখন আমি অ্যাড করে দিলাম। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। তোমরা বাড়িতে একটিবার বানাবে, এটা রুটি পরোটা লুচি সবের সাথে কিন্তু খেতে অনেক মজা লাগবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি বানিয়েছি। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটিবার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। এখন দেখো এখানে মাছের ডিম দিয়ে বেগুনের রেসিপিটা আমার কিন্তু কমপ্লিট। এখন দেখো একটা বাটিতে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কালকে একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।